এমনকি মস্তিষ্কের মধ্যে কথাটা গেঁথে রাখবেন, রাজনৈতিক একক শক্তির চাইতে জনতার সম্মিলিত শক্তি বহুত পাওয়ারফুল। এই যে ফ্যাসিস্ট আর স্বৈরাচারকে বিদায় করার জন্য কোন রাজনৈতিক দলটা এমন আছে বাস্তবেই যারা দালালি করে না, লেকিন রাজনীতি করে, কিন্তু তাদেরকে গদি থেকে নামানোর জন্য বিগত 15.5 বছর চেষ্টা করে নাই এমন দল কে আছে? চেষ্টা বহুতবারই হয়েছে, রক্ত বহুতে দিয়েছে, আর জেলে এত পরিমাণ খেটেছে, এগুলো হিসাবের বাইরে। যারা রাজনীতি করে, কেউ এসে বলে হুজুর 100 মামলা, কেউ বলে 200 মামলা। আমরা কাশিমপুর কারাগারে এমন এক লোক দেখেছি বিএনপির, তার নামে বেশি না, মাত্র 313টা মামলা। তো মামলা যে কম খেয়েছে বিষয়টা এমন না, কষ্ট যে কম করেছে বিষয়টা এমন না, লেকিন ইতিপূর্বের আন্দোলনগুলো সফলতার মুখ দেখে নাই, এবার কেন সফলতার মুখ দেখলো? আমি যতটুকু বুঝি মূল কারণ এটাই যে এবারের আন্দোলন কোনো বিচ্ছিন্ন দলের আন্দোলন না, এবারের আন্দোলন কোনো ব্যক্তি বিশেষ, কোনো দল বিশেষের আন্দোলন না, এবারের আন্দোলন ছিল দল মত নির্বিশেষে সকল পরিচয় ঊর্ধ্বে উঠে জনতার আন্দোলন, ছাত্রদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, ইসলামপন্থীদের আন্দোলন। কোনো ভেদাভেদ যেহেতু ছিল না, সকলে মিলে আন্দোলনে নেমেছে। এই আন্দোলন শুরু হতে দেরি, বাতিল লেজ গুটিয়ে পালাতে দেরি হয়। এই দেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মকে ভালোবাসে, তা আলাদা করে রাজনীতি করেন বা না করেন, লেকিন এই ধর্মীয় চেতনাটাকে একযোগে কাজে লাগিয়ে দেখেন না। আরে কয়েকদিন আগে গোটা বাংলাদেশটাকে ভরে ফেলেছিল মূর্তি দিয়ে। মূর্তি এখন তো আলহামদুলিল্লাহ যেই জেলায় যাই, যেমন গতকালের অভিজ্ঞতাও যদি বলি, কিশোরগঞ্জ গেলাম, তারাইল বাজারে, সন্দেহ কারো থাকলে নিজেরাও দেখে আসতে পারেন গিয়ে, তারাইল বাজারে গিয়ে দেখলাম মূর্তি, বিশাল বিশাল দুটো মূর্তি ছিল। পাবলিক মূর্তি দুটোকে সাইজ করেছে, তবে সাইজ করে পুরো মাটিতে শুয়ে দেয় নাই, এমন ভাবে সাইজ করেছে মানে কোন একটা মানুষকে মেরে পা দুটো রশির সঙ্গে ঝুলিয়ে যদি ওভারব্রিজে লটকিয়ে রাখে, যেমন ঢাকায় রেখেছিল, ওই দৃশ্যটা যেমন লাগে, তো মূর্তির মাথা ভেঙে, হাত ভেঙে, নিচের যে রডটা আছে ওই রডটার সঙ্গে এমন ভাবে ঝুলিয়ে রেখেছে, মনে হয় মূর্তিটারে যেন ফাঁসিতে ঝুলিয়ে এখন লটকিয়ে তার জিন্দগি বরবাদ করে দিয়েছে। তো এখন একজন আমাকে প্রশ্ন করলো যে হুজুর যদি এমন হয় মূর্তি ভাঙলো, কি হলো এতে? দুদিন পর যদি আবার করতে আসে, আমি বললাম জনতা একবার যদি রক্ত দিতেই শেখে, একবার যদি গর্জে উঠতেই শেখে, একবার যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন নেমে আসে, আরে সেই জাতিকে কেউ পারে না দমিয়ে দিতে। যেই জাতি একবার ভাঙতে পারে, দুদিন পর কেউ যদি গড়তে আসে, যারা গড়তে আসবে ওদের হাতগুলো ভেঙে টুকরা টুকরা করে দিতে পারে। জনতা ঐক্যবদ্ধ থাকলেই চলে। যেমন ধরেন মাহফিল, এক সময় বাংলাদেশে মাহফিলে প্রচুর বাধা দেওয়া হতো নাকি হতো না? এক নম্বরে নেতার সন্তুষ্টি লাগবে, নেতার নাম হুজুরের নামের উপর দিতে হবে, না হলে নাকি মাহফিল করা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি অনেক নেতা পয়সাও দেয় না, কিন্তু ও যদি ওর নাম উপরে না রাখা হয় মাহফিলই করতে দিবে না। দ্বিতীয়ত থানায় থানায় ঘোরা লাগবে। কিছু ওসি ছিল চর্ম, মানে এদের গায়ের মধ্যে চুলকানি একটু বেশি থাকতো, কেউ হয়তো ভিন্ন ধর্মের, কেউ হয়তো নামধারী মুসলমানেরই, এরা শর্ত লাগাতো আর মাহফিল হবে, তবে আসমানের উপরের কথা বলা লাগবে, মাটির নিচের কথা বলা লাগবে, মাঝখানের গুলা টানা যাবে না। অথবা মাহফিল হবে, তবে মাহফিলের মধ্যে উগ্রবাদী হুজুর আসতে পারবে না। উগ্রবাদী হুজুর আবার কোন হুজুর? যেই হুজুরের কথায় ইবলিসের কলিজে আঘাত লাগে, যেই হুজুরের কথায় মোদিজি কষ্ট পেতে পারে, যেই হুজুরের কথায় নাস্তিক বেঈমানরা বাতবে মনে করতে পারে, এরকম হুজুর আসতে পারবে না। হুজুর আনতে হবে এমন হুজুর যেই হুজুরের কথা থেকে মধু ঝরে, যেই হুজুরের কথা শুনলে মানুষ জেলাপির দোকানও খালি করে ফেলে। এরকম শর্ত লাগাতো নাকি লাগাতো না? আরে লাগাতো নাকি লাগাতো না? এমন কি একটা পর্যায়ে এমন হয়েছিল বাংলাদেশের সর্বোচ্চ নেতার চাইতেও পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতা দাবি হয়ে গিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল, মনে নাই? ঢাকার ধোলাইপাড়ের একটা ভাস্কর্যকে কেন্দ্র করে আন্দোলন গড়ে উঠেছিল। গোটা বাংলা সর্বস্তরের ওলামায়ে কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল। তো ঢাকার ধোলাইপাড়ের ভাস্কর্যটা কার ছিল? বাঙালি জাতির ড্যাডি জানের ছিল, ফাদার অব দ্য নেশনের ছিল। ভালো কথা, এটাকে কেন্দ্র করে প্রচার করা হলো হুজুররা জাতির আব্বারে মানে না, জাতির ফাদাররে মানে না, পাপারে মানে না, ড্যাডিরে মানে না, হুজুররা তার সামনে বেয়াদবি করে। এজন্য শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের মাহফিল পর্যন্ত বহু জায়গায়
জায়গায় বন্ধ করা হলো। এমনকি অন্যান্য আলেম যারা এই বিষয়ে কথা বললো সকলকে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হলো। লেকিন আমার যতটুকু মনে পড়ে মাহফিল বন্ধ করা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও একজন হুজুরও গ্রেফতার করে নাই এই ইস্যুতে। জাতির আব্বার সঙ্গে বেয়াদবি ওদের ফতোয়া অনুসারে ওদের দৃষ্টিতে, তারপরও একজন হুজুরও গ্রেফতার করে নাই আমার জানা মতে। আপনাদের জানা মতে করেছে? করে নাই। লেকিন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে মোদিজান যখন আসলো বাংলাদেশে, হুজুরদের দাবি খালি এটাই ছিল, গুজরাটের কসাই এমনকি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি নেতা কিছুতেই ঢুকতে পারে না বাংলার জমিনে। কারণ জঙ্গিবাদ বলতে ওরা বোঝায় ধর্মের নামে যে সন্ত্রাস হয় তারা জঙ্গিবাদ বলে। তো মোদি যে সন্ত্রাস করেছে নাস্তিকতার নামে করে নাই, সেকুলারিজমের নামে করে নাই, ধর্মের নামেই করেছে। ওরা ধর্মের নামে কাশ্মীরে মুসলমান মারে, ওরা ধর্মের নামে গুজরাটে মুসলমান মেরেছে, ওরা ধর্মের নামে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, ওরা ধর্মের নামে এখন রামরাজ্য করতে চায় এই কথা প্রকাশ্যে দিবালোকে বলছে। তো ধর্মের নামে যখন রক্ত ঝরাচ্ছে, ও যদি জঙ্গি না হয় পৃথিবীর বুকে জঙ্গি কে হবে? তো হুজুরদের কথা ছিল এটা যে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি নেতা বাংলাদেশের বুকে ঢুকতে পারবে না, না হলে এটা গোটা দেশের সকল মুসলমানের প্রতি তামাশা হবে। তারপরে ঢুকলো, ঢোকার পরে আরামে চলেও গেল। এমন না যে একবার এসেছে বাকি যেতে আর দেওয়া হয় নাই, তাকে রেখে দেওয়া হয়েছে, আরামে চলেও গিয়েছে। লেকিন এর কারণে প্রায় ১৫০০ আলেমকে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রাখা হয়েছে। কেউ তো ফিরে এসেছে অসুস্থ শরীর নিয়ে, কেউ তো ফিরতেও পারে নাই। আরে আমরা তো নামগুলো মনে রাখি নাই। কাশিমপুরে যাওয়ার আগে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে যখন গেলাম, কেন্দ্রীয় কারাগারে, সেখানে গিয়ে জানতে পারলাম কিছুদিন আগে হেফাজত মামলায় গ্রেফতার হয়েছিলেন নারায়ণগঞ্জের একজন প্রসিদ্ধ আলেম মাওলানা ইকবাল। আপনাদের ময়মনসিংহ হতে প্রসিদ্ধ না, নারায়ণগঞ্জে প্রসিদ্ধ মাওলানা ইকবাল। আল্লাহর বান্দার উপর এমন জুলুম হয়েছে, আর জেলে আসার পরও তার নিয়মিত যে ওষুধগুলো খাওয়া লাগতো বাহিরে, কোনো ওষুধ দেয় নাই, কোনো চিকিৎসা দেয় নাই। ধুকে ধুকে কেরানীগঞ্জ থেকে লাশ হয়ে বের হয়েছে। বড় দুঃখ লাগে, আমাদের হুজুররা যদি মরে তাদেরকে নিয়ে তাদের নামগুলো স্মরণ করার পর্যন্ত লোক থাকে না। সালাম বরকত, রফিক জব্বরের নাম যেভাবে স্মরণ করা হয়, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, আমরা তাদেরকে ভালোবাসি, তাদের নামগুলো যেভাবে স্মরণ করা হয় কেন যেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের নামগুলো এভাবে স্মরণ করা হয় না। অথচ এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই যে জুলুম করে লাশ বানিয়ে তাকে পাঠানো হলো, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আমি দায়িত্ববোধের সঙ্গে শহীদ বলছি, শুধু তাকে শহীদ না, আল্লামা বাবুনগরীকেও আমি শহীদ মনে করি, আল্লামা নূর হোসেন কাসিমিকেও আমি শহীদ মনে করি। এই যে জালেমরা একের পর এক মানুষকে যে মেরেছে, এই যে এত এত জুলুম করেছে, কিসের জন্য? কিসের জন্য? দলিল তো একটাই দিবে যে নেতাজির সঙ্গে, পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতাজির সঙ্গে বেয়াদবি করেছে। এমনকি দেখেন না, এখনো হুজুররা জেল থেকে বের হলে বাংলাদেশের মিডিয়া খেপার আগে ইন্ডিয়ার মিডিয়া খেপে যায়। একজন হুজুর বের হলো, ইন্ডিয়ার মিডিয়া রিপোর্ট করতে শুরু করলো, ছোটা লাদেন আগায়া। বাহ, ছোটা লাদেন আগায়া মানে বড়া লাদেন মনে হয় ছিল আফগানিস্তানে, ছোটা লাদেন এসেছে বাংলাদেশের জমিনে। তার মানে এই হুজুররা যে জেলে ছিল এর পেছনে অবশ্যই ওদের শক্ত ইন্ধন আছে। তো বলছিলাম জাতির একতা বড় প্রয়োজন আছে। মূল বার্তা আমি যেটা দিতে চাচ্ছি যে ইসলাম নাজিল করেছেন কে? ইসলাম হেফাজত করবেন কে? তো ইসলাম দিয়েছেন আল্লাহ, ইসলাম হেফাজত করবেন আল্লাহ। এমনকি আমার আপনার হাতে বিজয়ও না, সফলতাও না। আমরা চাইলে বিজয়ী হতে পারি না, আমরা চাইলে সফল হতে পারি না। আল্লাহ কোন আয়াতে, নবী কোন হাদিসে আমাদের আদেশও করেন নাই তোদের বিজয়ী হওয়া লাগবেই লাগবে। তবে একটা আদেশ ঠিকই করেছেন, আমাদেরকে সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা ঠিকই চালাতে হবে। আমার সাধ্যের সর্বোচ্চটুকু যদি না দেয়, ধরা খেতে হবে আল্লাহর কাঠগড়ায়। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমিও দায়িত্বশীল, আপনিও দায়িত্বশীল, ফুলবাড়িয়ার মুসলমানরাও দায়িত্বশীল, বাংলার প্রতিটা মুসলমান দায়িত্বশীল। যদি দায়িত্বশীল হয়েই থাকি, এই বাংলার জমিনে ইসলাম জিন্দা করা দরকার নাকি দরকার? বাংলার জমিন থেকে ফিতনা দূর করা দরকার নাকি দরকার না? এই দেশে হিন্দুত্ববাদীরা যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে, নাস্তিক্যবাদীরা যদি নাস্তিক্যবাদের কথা বলতে পারে, সেকুলাররা যদি সেকুলারিজমের
পরিবর্তনের কথা বলতে পারে। এমনকি এই শয়তানরা যদি পাঠ্যপুস্তকের মধ্যে, সিলেবাসের মধ্যে পর্যন্ত ওদের এজেন্ডাগুলো ঢুকাতে পারে, একবার ঢুকায় ট্রান্সজেন্ডারবাদ, একবার ঢুকায় ডারউইনের সেই বিবর্তন তত্ত্ব, একবার ঢুকায় গিয়ে বিভিন্ন গাঁজাখুরি আলাপ একের পর এক চলতেই থাকে। এমনকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, শয়তানি কিন্তু বন্ধ হয়নি। কি খবর আছে তো আপনাদের? দেশ স্বাধীন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু সেকুলার নাস্তিকরা শয়তানি কিন্তু বন্ধ করে নাই। আর এত শয়তান একযোগে বিদায় করা সহজ না। আমরা তো খালি নিজেদের ঘর ঠিক থাকলেই ভাবি সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নতুন শিক্ষা কমিশন গঠিত হয়েছে, একজন আলেম রাখা হয় নাই, ইসলামপন্থীদের প্রতিনিধি রাখা হয় নাই, কিন্তু নাস্তিক ঠিকই রাখা হয়েছে, বেঈমান ঠিকই রাখা হয়েছে, সমকামিতার দালাল ঠিকই রাখা হয়েছে, এমনকি যারা নিয়মিত ইসলাম নিয়ে কটূক্তি করেছে ওদেরকেও ঠিকই রাখা হয়েছে। তো এরা যদি আগামী দিনে শিক্ষা সিলেবাস প্রণয়ন করে, আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া বাচ্চাদের ইমানের কি অবস্থা হবে? তো লড়াই কি শেষ হয়েছে না লড়াই এখনো চালু আছে? যতদিন পর্যন্ত এই দেশের পরতে পরতে আল্লাহ দিন বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত লড়াই চালু রাখতে হবেই হবে। হ্যাঁ, বিজয়ী হতে আমরা আদিষ্ট না, যদি বিজয়ী নাও হই এতে লসের কিছু না, লেকিন চেষ্টা যদি না করি ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে। তা আমি আজকের এই তারবিয়াতুল ওয়াইজিন থেকে দুটো বার্তা দিয়ে আলোচনার ইতি টানছি। এক নম্বর বার্তা হলো, বাংলাদেশে কোনো সামরিক যুদ্ধ চলছে না, এটা সঠিক, তবে সাংস্কৃতিক যুদ্ধ প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটে চলছে, এটা আরো বেশি সঠিক। তবে আমাদের সামরিক মোকাবেলা আপাতত করা লাগছে না, লেকিন সাংস্কৃতিক ভাবে নাস্তিক বেঈমানদেরকে আমরা কিছুতেই খালি পথে ছেড়ে দিতে পারি না। প্রতিটা পদে পদে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষায় বলেন, সভ্যতায় বলেন, সংস্কৃতিতে বলেন, আরে পার্লামেন্টে বলেন, আদালতে বলেন, প্রত্যেক জায়গায় নিজেদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আমি মনে করি এখনই সময় সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত বিষয়গুলো নিয়ে দাবি তোলার। যেমন কাদিয়ানি, বাংলাদেশের আইনে মুসলমান না কাফের? বাংলাদেশের আইনে কবে কাফের হলো? বাংলাদেশের আইনে মুসলমান, ইসলামের আইনে কাফের। বাংলাদেশের আইনে মুসলমান, ইসলামের আইনে কাফের। স্বাধীনতার বয়স হয়ে গেল 53-54 বছর, আজও পর্যন্ত ব্যর্থতা আমাদের, কপাল পোড়া আমাদের। আমরা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করাতে সক্ষম হলাম না। আমি মনে করি, আমি রাজনীতি করি না, রাজনীতির বুঝি না, আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে করি এখনই দরকার ছিল সবগুলো বড় বড় রাজনৈতিক দলের কাছে গিয়ে আমরা সম্মিলিত ভাবে বার্তা দিয়ে আসবো। ক্ষমতায় যেতে চাও, নির্বাচনে পাশ করতে চাও, ভালো কথা, আগে বাংলার আপমর মুসলমানদেরকে একটা ওয়াদা দিতে হবে, ওয়াদা, স্পষ্ট ওয়াদা, যে ক্ষমতায় যদি তোমরা যাও, আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমতায় নেন, ক্ষমতায় যেতে দেরি পার্লামেন্টে আইন করে কাদিয়ানীদেরকে অবশ্যই ঘোষণা করতে দেরি হবে না। যদি ওয়াদা দাও আমরা আছি তোমাদের সাথে, যদি ওয়াদা না দাও গোটা জাতিকে আমরা জানিয়ে দেব। ওদের কাছে কাদিয়ানীদের বিপক্ষে দাবি নিয়ে গিয়েছিলাম, ওরা রাজি হয় নাই। এই দেশে 14 কোটি মুসলমানের ভোটার ওদের দরকার নাই, ওদের দরকার কয়েক হাজার কাদিয়ানির ভোট। ওদের দরকার এই কাদিয়ানীদেরকে খুশি করে ইংল্যান্ড এবং আমেরিকা, এই পশ্চিমা বিশ্বের নেক নজর। তো যেই জাতি এই জাতির দাবি রক্ষা করে না, যেই সরকার এই দেশের দাবির সঙ্গে একমত হয় না, ওই সরকারকে বাংলাদেশে আমরা দেখতে চাই না। এগুলো এখন বলবেন নাকি নির্বাচনের পরে বলবেন? আরে বলেন, এখন বলবেন নাকি নির্বাচনের পরে বলবেন? এখন যদি সবাই সবার দাবিগুলো নিয়ে মাঠে ময়দানে সরব হতে পারে, আমরা পিছিয়ে থাকবো কোন দুঃখে? লালনবাদীরা পর্যন্ত খেপেছে। লালনবাদী চিনেন? লালনবাদী বুঝেন? মানে যাদের ইসলামের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কোনো সম্পর্ক নাই, ওই আউল বাউল। আপনাদের ময়মনসিংহ আছে, সদরের মধ্যে আছে না? এই যে বাউল টাইপের ইসলামিস্ট যারা, ওরা পর্যন্ত সারা দেশে পরিকল্পিতভাবে আয়োজন করে করে নিজেদের কুফরি এবং শিরকি ধর্ম প্রচারে নেমে পড়েছে। তা আমরা পিছিয়ে আছি কোন দুঃখে? আমাদের দাবি হক, আমাদের দিন হক, তা আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই। ওরা কথা বলবে যে আওয়াজে, আমরা কথা বলবো ওদের চাইতে 10 গুণ বড় আওয়াজে। পারবেন না ইনশাআল্লাহ? আর সর্বোচ্চ কি হবে? দুইটার যে কোনো একটা হবে। এক নম্বরে গালি খাওয়া লাগবে। দ্বীনের কাজ করবেন কিন্তু গালি খাবেন না, এটা নবীরাই পারেনি, আপনি পারবেন করতে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। কোরআন বলে দিয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের 6টা গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। কারণ গালিবাজের গালিকে যে ভয় করে, সমালোচকের সমালোচনাকে যে ভয় করে, নিন্দুকের নিন্দাকে যে ভয় করে, সে কখনোই আল্লাহর দ্বীন কায়েমের পথে অটল এবং অবিচল থাকতে পারে
পারে না। এক নম্বর ঝামেলা হলো গালি খাওয়া লাগবে। গালি খেতে পারবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করলে যে সওয়াব, আমি ফতোয়া দিচ্ছি স্পষ্ট ভাবে, আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে গালি খেলে এর চাইতে 1000 গুণ বেশি সওয়াব। এই যে কলেজ ভার্সিটির ছেলে পেলে যারা আছে, গিয়ে জিজ্ঞাসা করেন ওরা যদি দাড়ি রাখে লোকে গালি দেয় কিনা, যদি সুন্নতি লেবাস পরে লোকে গালি দেয় কিনা, মেয়েরা যদি পর্দা পশিদা হিজাব নিকাব পরে ওদেরকে বিভিন্ন ভাবে টিটকারি করে কিনা। বলবেন কারা করে? দুষ্ট ছেলেরা মনে হয় করে। আরে কিসের দুষ্ট ছেলে? এই স্বাধীন বাংলারই তো কথা। নতুন ভাবে স্বাধীন হওয়ার পরও শিল্পকলা একাডেমির মহাপরিচালক বানানো হলো এক ভদ্র নামের অভদ্র লোককে, নাম হলো সৈয়দ জামিল আহমেদ। আরে প্রথমবার মাইক পেয়ে বলে দিল 2024-এ এসে মেয়েদের বোরকা পরার কি দরকার পড়েছে। তাহলে বোরকা কত সাল পর্যন্ত পড়তে হবে রে পাগলা? 1971, 1947, 2010, কত সাল পর্যন্ত? বোরকার কি আবার এক্সপায়ার ডেট আছে নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। তো নারী বোরকা পরবে, এতেও তার শরীরে আগুন জ্বলবে। তবে নারী যদি পোশাক ছোট বানাতে বানাতে শরীরের গোপন অঙ্গগুলো অনেকটা স্পষ্ট করে তুলতে পারে, বলবে না মেয়েটা মাশাআল্লাহ আধুনিক মনা, বিজ্ঞান মনস্ক, এটা তার পোশাকের স্বাধীনতা। এগুলো নিয়ে মোল্লা মুন্সিও কিছু কথা বলার অধিকার রাখে না। তো পোশাক ছোট করা যদি মেয়েদের অধিকার হয়, বড় পোশাক পরা তাদের অধিকার হবে না কোন দুঃখে? আরে মেয়ের গায়ে পোশাক দেখলে তোমার যদি গা জ্বলে, তো 2024 সালে এসে তুই বেটা বান্দরের পুত, ডারউইনের পোলা নাতি, তোর পোশাক পরার কি দরকার পড়েছে? আমাদের দেশে বান্দর হনুমান পোশাক পরে না। তুই আগে তোর গায়ের পোশাক খোল, শার্টও খোল, প্যান্টও খোল, প্যান্টের ভেতর যা আছে তাও খোল, এরপর শাহবাগে গিয়ে সোজা হয়ে দাঁড়া, তারপর জাতির উদ্দেশ্যে বল যে আমরা জাতিকে পোশাকে দেখতে চাই না। নিজের গায়ে পোশাক থাকবে, নিজের গায়ে পোশাক থাকবে, কিন্তু আমাদের মা বোনদের গায়ে স্বাধীনভাবে পোশাক পরতে দিবা না। এই ফাইজলামি এই বাংলাদেশে কিছুতেই মেয়েরা হবে না। এক নম্বর বার্তা আমি দিয়ে গেলাম যে ইসলামী সংস্কৃতি রক্ষায় এবং নব্য জাহেলি সংস্কৃতি দমনে প্রত্যেকেই কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। প্রত্যেকে রাজনীতি করতে হবে এটা জরুরিও না, এটা সম্ভাবনা, লেকিন এটা রাজনীতির কথা বলছি না, আমি বলছি ইমানের কথা, আমি বলছি দ্বীনের কথা। তা আগামী দিনে আপনাদের ফুলবাড়িয়ায় কেউ যদি মূর্তি বানাতে আসে, বানাতে দেবেন? আরে বানাতে দেবেন? ডাইরেক্ট বলে দিবেন সে আবু তালেবের মতো, প্রয়োজনে যদি মোহাম্মদকে তোদের মারতেই হয় তাহলে শোন, আগে আমাকে মারতে হবে, আমার বুকের উপর লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে, কিন্তু আমি যতদিন জীবিত আছি তোরা মোহাম্মদের ধারে কাছেও বসতে পারবে না। আমরা সবাই মিলে বলবো মূর্তি বানাবি বানা, কবরস্থানের উপর বানাবি, যতদিন ফুলবাড়িয়াতে একজন মুসলমান জিন্দা আছে সে ফুল হয়ে সুবাস ছড়াতে থাকবে, কিছুতে দুর্গন্ধ ঢুকতে দেবে না এই পবিত্র জমিন। যদি আগামীতে কোনো মাহফিলে বাধা দেওয়া হয়, কোন মাহফিলে যত বড় নেতা খেতা হোক অথবা যত বড় প্রশাসনিক নেতা হোক, যদি এসে কোরআনের মাহফিলে যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধুমাত্র ক্ষমতার বল কাজে লাগিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কথা বন্ধ করে দিতে চায়, চুপ করে বসে থাকবেন? আরে চুপ করে বসে থাকবেন? জুলুম বহুত হয়েছি, আর না, রক্ত দেওয়া যখন একবার শিখেছি এই পথ আর কিছুতেই যাব না। তাহলে যদি মাহফিল বন্ধ করতে আসো, বাসা থেকে আগে বিদায় নিয়ে আসো, বাচ্চা কাচ্চার আদর করে আসো, পারলে কাফনের কাপড় একটা কিনে নিয়ে আসো, আর যদি কাফনের কাপড় কেনার টাকা না থাকে তার বিয়াতুল ওয়াইজিনের জিম্মাদারদের সঙ্গে যোগাযোগ করো, তারপর মাহফিলে আইসা হুজুরদের সঙ্গে বাস্তানি করো। না হলে একবার আসবা শরীরের আস্ত চামড়া নিয়ে, লেকিন যাওয়ার সময় শরীরে আর কিচ্ছুই পাবা না বুঝে। যে কোনো ইসলামী সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন। আলেম ওলামা যখনই যে ডাক দেবে সকলে একযোগে ময়দানে নেমে আসবেন। কে কোন দল, কে কোন গ্রুপ, কে কোন শাখা, ইসলামের ক্ষেত্রে এগুলো দেখবেন না, দেখা উচিত হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আমার দ্বিতীয় বার্তা এবং আজকের শেষ বার্তা, যে দ্বীনের পথে চলতে গেলে বাধা আসবেই আসবে। যদি না আসে ঈমানটা নতুন করে যাচাই করে নেবেন, ঈমানে ভেজাল আছে। কারণ ঈমান থাকলে নবী বলেছেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিন
দিনদারি যতটুকু, তার উপর মুসিবত আসবে ততটুকু। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় হবে। সংগঠনও নতুন না, সংগঠনও তো নতুন, আবার ফুলবাড়িয়ার মধ্যে তো আরো নতুন। কেন্দ্রে যে কয়দিন হয়েছে ফুলবাড়িয়া বয়স আরো কম হয়েছে। আমি এখানে সংগঠনের সকল দায়িত্বশীলদেরকে বলছি, কোরবানি দেওয়ার জন্য তৈরি থাকে। দিনের কাজ করবেন কিন্তু ঝামেলা হবে না, এটা অতীতেও কোনোদিন হয় নাই, আগামীতেও হবে না। লেকিন যত ঝামেলা হোক আমরা অটল অবিচল থাকবো, ঐক্য নষ্ট হতে দেব না। কে পারবেন না ইনশাআল্লাহ? নিজেরা ঐক্য নষ্ট হতে দেব না। তো বলবেন সবার সামনে বলার কি দরকার? বলার দরকার এটা, সকলে ঐক্যবদ্ধ যাতে থাকতে পারে এবং ঐক্যবদ্ধ ভাবে দ্বীনের খেদমত একযোগে করতে পারে, এজন্য যার যতটুকু সম্ভব সাহস জুগিয়ে হোক অথবা মনোবল বাড়িয়ে হোক, যে কোনো ডাকে পাশে থেকে হোক, করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তা আলোচনা শেষ করব জাস্ট একটা সূরা যেটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এটা সামান্য একটু টাচ দিয়ে, না হলে আমাকে আবার যেতে হবে বহু দূরে। বয়ান তো ছিল বাদ আসর, রাস্তার জ্যামে জ্যামে হয়ে গেল বাদ মাগরিব। তো যেই সূরাটা আমি পাঠ করেছি সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত থেকে 3টা শিক্ষা বলছি। 1 নম্বর আয়াতের শিক্ষা, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে দিয়েছি সর্বময় কল্যাণ। আল কাউসার মানে শুধু হাউজে কাউসার না, আল কাউসার মানে আল খায়র আল কাসীর, সর্বময় কল্যাণ আমি আপনাকে দিয়েছি। কেন বলছেন? কারণ চারদিকে তখন নবীর দুশমন আর দুশমন, সবাই শুধু মারে, সবাই শুধু বকাঝকা করে, সবাই শুধু জানি হত্যা করে ফেলতে চায়, যে কোনো মূল্যে মক্কা ছাড়া করাতে চায়। তো চারদিকে যখন শত্রু আর শত্রু, সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ নিজে। এখান থেকে মুমিনকে আল্লাহ একটা সবক দিচ্ছেন যে যে কেউ যদি মুসিবতে পড়ে তার পাশে দাঁড়াতে হবে, তাকে সান্ত্বনা যোগাতে হবে। আল্লাহ নবীর বিশুদ্ধ হাদিস আছে, মান আযযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি, কেউ যদি মুসিবতগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, সে বিপদে পড়ে যে সওয়াব পেয়েছে এই লোক সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যাবে। আমরা যখন কারাগারে ছিলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুরব্বীরা এত সান্ত্বনা দিতেন, আরে তাদের নিজেদের অবস্থা আমাদের চাইতে খারাপ। কেন? কারণ আমরা তো নওজোয়ান মানুষ, চলতে ফিরতে পারি। এই যে জুনায়েদুল হাবিব সাহেব আপনাদের এখানে আসবেন, আজকে বয়ান করবেন, 3 জন মিলে তারে ধরে হাঁটাতে হয়েছে, একজন দুজন না, 3 জন মিলে, ডানে একজন বামে একজন, সামনে বা পেছন থেকে পরিচালনা করছেন আরেকজন। এমনকি প্রিজন ভ্যানে পর্যন্ত বসার অবস্থা নাই, কারণ কোমরে সাপোর্টটা পর্যন্ত দিচ্ছে না। আমি তো দেখে মাঝে মধ্যে কান্না চলে আসতো। চিন্তা করতাম আল্লাহর বান্দা কি আর জীবনে বয়ান করতে পারবে? সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো, এই সুস্থতা কি আর ফিরে আসবে? যদি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জেল থেকে বের হওয়ার পর আল্লাহ রুহানি শক্তি দিয়ে তার আলাদা করে, এই জুনায়েদ হাবিব সাহেবকে দেখলে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে দেখলে মনেই হয় না 2 দিন আগে তারা হুইল চেয়ারে পড়া ছিল, 2 দিন আগে তারা কাজ নিয়ে হাঁটা লাগতো। কিসের শক্তি? আমার কাছে মনে হয় এটা দৈহিক শক্তি না, ঈমানের শক্তি, আপনাদের মহাব্বতের শক্তি। তবে তারা যে পরিমাণ সান্ত্বনা দিতেন প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা পদে পদে। কাশিমপুর যাওয়ার পর আমার কাছে ছোট একটা চিরকুট এসেছিল, ছোট চিরকুট, অল্প কয়েকটা কথা লেখা আরবিতে। পাঠিয়েছিলেন কে? মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। এখন তো নিজেও মুক্ত জীবনে আছেন। ততদিনে তার জেলখাটা প্রায় 10 বছর কোর্স করে ফেলেছে, প্রায় 10 বছর কোর্স করে ফেলেছে। কিন্তু পুরো কথার, সব কথার মূল কথা হলো যে আল্লাহর বান্দা আপনি সবর করেন, এটাই নবীদের পথ, সবরের পথ, সবরের সর্বোচ্চ বিনিময় আল্লাহ দিবেন। দেখার পর আমি চিন্তা করছিলাম, আরে মাত্র জেলে ঢুকলাম, এখনো মাসও পার হলো না, আমার সবর আর কতটুকুই বা ভাঙবে? কারণ জেলে গেলে শুরুতে তো একটা শক্তি থাকে, যে কোনো জায়গায় নতুন গেলে পিকনিক লাগে আর কি, যে কয়টা দিন পর, তারপর মনে কষ্ট আসতে থাকে। তো যার নিজের জেলখাটা আমার চাইতে 10 গুণ বেশি হয়ে গিয়েছে, ওই মানুষ যদি সান্ত্বনা দিতে পারে, তাহলে না, কিছুতেই মন ভাঙা যাবে না, মন অটল এবং মজবুত রাখতে হবেই হবে। তাহলে এজন্য আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে মুমিনকে শিখিয়ে দিচ্ছেন, আর কিছু পারো বা না পারো, সান্ত্বনা দিয়ে পাশে থাকবা। থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? এই যে হয়তো হাজার হাজার রোগী পড়ে আছে হসপিটালের বেডে, সরকারেরও খবর নাই, জনগণেরও খবর নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে 18,000 মানুষ আহত হয়েছে, যাদের কারো চোখ শেষ, কারো পা শেষ, কারো হাত শেষ। এখন তাদের রক্তের উপর দিয়ে যে বিজয় এসেছে, ওই বিজয় ভাগাভাগি করে খেতে সবাই পাগল পারা হয়ে গিয়েছে, মরিয়া হয়ে গিয়েছে। কিন্তু এই মানুষগুলোর খোঁজ খবর রাখা হচ্ছে না। কয়জন শহীদ হয়েছে আজও পর্যন্ত তালিকা বের হয় নাই, তাদের প্রত্যেককে তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দেওয়া হয় নাই। এগুলোর সময় নাই, আমাদের সময় আছে ইন্ডিয়ায় কত টন ইলিশ পাঠাতে হবে এটা নিয়ে।
আরে যেই ইলিশের কথা ভেবে আবরার ফাহাদরা জান দিয়ে দিল যে আমরা দিব ইলিশ, বিনিময়ে তোমরা দিবা ফারাক্কার পানি। এতকাল আগে আবরার ফাহাদ জান দিল, এখনো সেই ইলিশ হাদিয়া ঠিকই যাচ্ছে। আর পাগল বাঙালি আমাদের আবার বুঝ দিতে আসে, বলে হুজুর আগে দিত উপহার আর এখন করছে রপ্তানি। তোর মাথার তোর মুন্ডু। আরে পত্রিকা খুলে দেখ যে কোনটারে উপহার বলে আর কোনটারে রপ্তানি বলে। আগে উপহার দিত মানে এটা না যে মাগনা মাগনা দিয়ে দিত, জিনিস পাওয়াটাই উপহার। এরপর টাকা যতই দেখ, নাম কাওয়াজটা তো দেয় টুকটাক টাকা। কিন্তু যেই দেশের মানুষ জাতীয় মাছ খেতে পারে না, যেই দেশের ইলিশ কিনতে গেলে আরে মধ্যবিত্ত যারা আছে এরা পর্যন্ত হাঁপিয়ে ওঠে, ওই দেশের ইলিশ আর এক দেশে পাঠানো এটা জাতির সঙ্গে প্রতারণা না তো প্রতারণা কারে বলে? তো এখন রপ্তানি, আগেও হতো রপ্তানি, এখনো হয় রপ্তানি। আগেও নামকা হস্তে পয়সা দিত, এখনো নামকা হস্তে পয়সা দেবে। কিন্তু উপহার শব্দ দেখে পত্রিকায় অনেকে ভাবে আগে মাগনা দিত, এখন মনে হয় টাকা নিয়ে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আগে 15.5 বছরে যা দিয়েছে আর এখন 1 বছরে যা দিচ্ছে, এরা যদি 15 বছর থাকে ওই রেকর্ড ভেঙে 10 গুণ বেশি রেকর্ড করে ফেলবে। তাহলে বিপদে সান্ত্বনা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিয়ামত আল্লাহ দিলে নিয়ামতের দাবি হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। হে নবী, রবের জন্য বেশি বেশি নামাজ পড়েন, পশু কোরবানি করেন। মানুষ কোরবানি না, ওয়ানহার, পশু কোরবানি করেন। তো এই যে আল্লাহ নবীকে আদেশ দিলেন নামাজ পড়ার আর কোরবানি করার, কেন? কারণ নামাজ হলো দৈহিক ইবাদত, কোরবানি দেহ দৈহিক যতটুকু আছে এর চাইতে বেশি হলো আর্থিক ইবাদত। তো দেহ দিয়ে আর অর্থ দিয়ে, জান দিয়ে আর মাল দিয়ে আল্লাহর ইবাদত করবেন। কেন? আল্লাহই তো আপনাকে নিয়ামত দিয়েছেন। আমাদের হায়াত দিয়েছেন কে? সুস্থতা দিয়েছেন কে? জওয়ানি দিয়েছেন কে? অর্থবিত্ত দিয়েছেন কে? সুতরাং ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। সবই যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করার প্রশ্নই আসে না। সুতরাং আমাদের দাবি হোক একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে মানতে চাই। মসজিদে আসলেও আল্লাহর বিধান মানবো, পার্লামেন্টে গেলেও এক আল্লাহর বিধানই মানবো, আইন আদালতে গেলেও একমাত্র আল্লাহর বিধানই মানবো। আর যদি অর্থনীতি পরিচালনা করতে বসে, যদি ব্যাংকে যাই, শেয়ার মার্কেটে যাই, সেখানেও একমাত্র আল্লাহর বিধান মানবো। পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে, অফিস, আদালত, শিক্ষা, দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি চলবে। দ্বিতীয় কারো গোলামি চাপিয়ে দেওয়া যাবে না বাঙালি জাতির উপরে। সুতরাং যে সংবিধান 1972 সালে এই অসহায় বাঙালির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই সংবিধান অবিলম্বে বাতিল করে দিতে হবে। সংস্কার না, সংস্কার না, বাতিল। মূলে যদি পচা থাকে ওটা সংস্কার করা যায় না। যেমন মাজার সংস্কার মানে কি? যে আল্লাহর ওলি শুয়েছিল, এখন গান বাজনা হচ্ছে, বন্ধ কর গান বাজনা। কেউ গাঁজা খাচ্ছে, বন্ধ কর গাঁজা খাওয়া। কিন্তু আল্লাহর ওলি শুয়ে নাই, কোন শয়তানের ওলি শুয়ে আছে। যেমন দেওয়ানবাগ, খাজা বাবা দেওয়ানবাগি, শয়তান বাবা দেওয়ানবাগি যেখানে শুয়ে আছে, ওটারে ওলির মাজার বলে না শয়তান রাখা বলে? বলবেন কেন হুজুর? তার মাজার কি শাহজালালের মাজারের মতো না? নাউযুবিল্লাহ। ওর আল্লাহর ওলি বললে তার ঈমান থাকবে না। যে নবীর সঙ্গে বেয়াদবি করেছে, যে আম্মাজান ফাতেমা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বেয়াদবি করেছে, আরে ওর আল্লাহর ওলি বলে না, আর ইবলিসের দালাল বলে। তো যেখানে শুয়ে আছে সেখানে মাজার বলে? এগুলো সংস্কার হয় না। সংস্কার হয় যেটা ভালো থাকে। তো 72-এ যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে, এটা সংস্কার করলে হবে না, পুরোটা বাতিল করতে হবে। তবেই এই দেশের মুসলমান এক আল্লাহর ইবাদত করে বাঁচতে পারবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার দুশমন চির নির্বংশ হবে। আমাদেরও দুশমন আছে না? আরে আছে কি না? কেউ যদি আমাদের প্রতি ব্যক্তিগত কারণে দুশমনী করে, এটা কবিরা গুনাহ। যে কোনো মুসলমানের প্রতি ব্যক্তিগত কারণে কেউ গালি দেয়, কেউ যদি তার গীবত শিকায়ত করে, এটা হয় কবিরা গুনাহ। লেকিন ইসলামের কারণে কেউ যদি ঘৃণা করে, যেমন হুজুরদের নাম শুনলে রয়ের গায়ে চুলকানি ওঠে না? হুজুরদের নাম শুনলে শাহবাগী নাস্তিকদের গায়ে চুলকানি ওঠে না? হুজুরদের নাম শুনলে ওই আউল বাউল লালন টাইপের ইসলাম যারা মানে ওদের গায়ে চুলকানি ওঠে না? ওদের বিদ্বেষ কিন্তু আমাদের কারো ব্যক্তিগত কারণে না। ওদের বিদ্বেষ আল্লাহ নবীর ওয়ারিস হওয়ার কারণে, ওদের বিদ্বেষ কোরআনের ধারক এবং বাহক হওয়ার কারণে। এইরকম বিদ্বেষদেরকে নিয়ে ভয় পাবেন না। বাঙালি কথা বলতেও ভয় পায়, কথা শুনতেও ভয় পায়। হুজুর ইন্ডিয়া ধরে ফেলবে, বাহ, ইন্ডিয়া নিয়ে চিন্তা করলি, আল্লাহ ধরতে পারে, এটা নিয়ে চিন্তা করলি না?
ইন্ডিয়া আমাদের কি ধরবে? আল্লাহ যখন ওদেরকে ধরবে, ওদের নাম নিশানাও তো খুঁজে পাওয়া যাবে না। ওরা যে এতদিন ইসলাম নিয়ে খেলা খেলেছে, আল্লাহর পাকড়াও চলে এসেছে, ওদের দেশের মধ্যে এত বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে, আরে বেশি দিন দেশ থাকবে কিনা আল্লাহ ভালো জানে। আর প্রতিবেশী কারো সঙ্গে সম্পর্ক ভালো নাই, না চীন, না নেপাল, না পাকিস্তান, আর বাংলাদেশের সাথে এখন ভালো নাই। তো চারদিকে শত্রু আর শত্রু, কয়জনরে মারবে, কয়জনরে দমাবে? গরুর হলুদ মুদ খেয়ে খেয়ে শক্তি জুগিয়ে আমাদের সাথে খেলতে আসবে। আরে আসো না খেলতে, খেলা হবে বলে এতদিন যারা বাংলাদেশ গরম করে রেখেছে, এখন তো ওদেরকে পাওয়া যাচ্ছে না, টর্চার দিয়েও খুঁজে। সুতরাং এই দেশে ইসলাম আর মুসলিম উম্মাহ থাকবে, ভয়ের কিছু নাই, কেউ পারবে না আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে। যারাই উচ্ছেদ করতে আসবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওদের নাম নিশানাও যাবে এই পৃথিবী থেকে হারিয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো একটা মাত্র জান নিয়ত করে যান যে এই জানটা আল্লাহর জন্য কোরবান করে দিলাম, আল্লাহর নামে ফিদা করে দিলাম। এবার আল্লাহ যেই কয়দিন হায়াতে রাখবে, বোনাস হায়াত, বোনাস হায়াত। আর আল্লাহ যদি ডাক দেয় আমাকে এই মুহূর্তে শাহাদাতের জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ফুস্তু রাব্বিল কাবা, আয় আল্লাহ তোমার জন্য জীবন দিতে রাজি আছি, কারণ তোমাকে রাজি করার জন্য বাতিলের সব ষড়যন্ত্র মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু বাতিলকে খুশি করার জন্য তোমাকে নারাজ করতে রাজি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যে ঈমানের দৌলত আমাদেরকে দান করেছেন সেটা নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। মাহফিল কিন্তু শেষ হয়নি।